ছেলেরা মেয়েদের মন বুঝে না, তাদের ফিলিংস বুঝে না, ছেলেরা ধোঁকাবাজ ইত্যাদি এমন কথা বা পোস্ট করেনি এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন। রিলেশনশিপে কিছু হলে সব দোষ ছেলেটির, এমনকি দোষ যদি মেয়েটিও করে থাকে সরি কিন্তু ছেলেটিকে বলতে হবে। এটা কেমন আইন ভাই? আসলে মেয়েরা কখনো ছেলেদেরকে বোঝার চেষ্টাই করেনি, তাই পারেনি। জন্মের পর একটা ছেলে শিশু যখন কান্না করে তখন তাকে বলা হয় কাঁদবি না বাবা, কাঁদবি না, ছেলেদের কাঁদতে নেই। তারপর যখন ছেলেটি বড় হয়ে সমবয়সীদের সাথে ঝগড়া করে বাড়ি এসে কান্না করে তখন তাকে বলা হয় একদম কাঁদবি না, ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের মন শক্ত হতে হয়, কান্নায় কাপুরুষতার লক্ষণ। সেই ছোটবেলা থেকে প্রতিটা ছেলেকে কাঁদতে নিষেধ করা হয়, কারণ ছেলেদের চোখের মূল্য অনেক। আর তাই মেয়েদের হাজারো মায়া কান্নার চেয়ে ছেলেদের এক ফোঁটা চোখের মূল্য অনেক বেশি। একটা ছেলে জন্মের পর থেকে তাকে অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার কিছু অনুভূতি, চাওয়া, আনন্দ। সারা জীবন পড়াশোনা করে চাকরির ক্ষেত্রে ত্যাগ করতে হয় পরিশ্রমের ঘাম। ছেলের বউ খারাপ আচরণ করলে নিজের আপন ঘর ত্যাগ করে জীবনের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে, আর তার সাথে থাকে একমাত্র চোখের জল। ছোটবেলা থেকে ছেলেরা বাবার কড়া শাসন, মার আর উপদেশ শুনে বড় হয়। রাগ হলো ছেলেদের অলংকার, তাদের শক্তি। যার রাগ যত বেশি সে নীরবে তত বেশি ভালোবাসতে জানে। ছেলেদের নীরব ভালোবাসাগুলো কেউ বুঝে না, উল্টো ভুল বুঝে। আর এ ভুলের মাসুল হিসাবে প্রতিটা ছেলের চোখের জলধারা হিসেবে বের হয়ে আসে। আর এই চোখের জল যদি মেয়েরা বুঝতো তাহলে তারা ওরকম করার আগে হাজার বার ভাবতো। ছেলেরা আল্লাহর অপূর্ব সৃষ্টি। একটা ছেলে কারো ভাই, বন্ধু, বাবা। মেয়েদের বলছি, একবার দোষ দেওয়ার আগে নিজের বাবার চোখের দিকে তাকিয়ে দেখো, গভীর ভালোবাসা খুঁজে পাবে। মেয়েরা তো মায়াবতী, মায়া নিয়ে প্রিয় মানুষটিকে বুঝতে শিখো, বিনিময়ে অনেক ভালোবাসা পাবে।